ডেটা অ্যানালিটিক্স এর লেকচার 3 এর হচ্ছে মাইনিং ডাটা স্ট্রিমের যে টপিকটা, ডাটাবেজের একটা ম্যাথ, ব্লুম ফিল্টার যেটা কিনা হ্যাশ ক্যালকুলেট করে হচ্ছে দেখার জন্য কোনো ডাটা স্ট্রিমে আছে কিনা। দেন হলো এই যে এএমএস, এটা হচ্ছে ইউজ করা হয় সেকেন্ড মোমেন্ট, মানে হচ্ছে কতটা ফ্রিকোয়েন্সি আছে মুভমেন্ট ক্যালকুলেশনের জন্য। ডিজিআইএম এটা ইউজ করা হয় হচ্ছে একটা স্ট্রিমের মধ্যে আমাদের যে উইন্ডো গুলা সেখানটাতে ওয়ানের ভ্যালু কাউন্ট করার জন্য, যে কতগুলা ওয়ান আছে সেটা কাউন্ট করছি এখানটাতে। মিনিমাল যত ইনফরমেশন আর কি দরকার বোঝার জন্য আমি সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো ফার্স্টে আমরা হচ্ছে একটু স্ট্রিমিং জিনিসটাকে একটু দেখি। নর্মালি ডাটাবেজে হয় কি, ডাটাবেজের মধ্যে আমাদের ডাটাগুলো হচ্ছে একটা জায়গায় স্টোর থাকে এবং আমরা পরে সেখান থেকে কোয়েরি করি। বাট স্ট্রিমের ক্ষেত্রে হয় কি, ডাটাগুলো অলওয়েজ রিয়েল টাইম অ্যারাইভেল করতে থাকে। ডাটাগুলো নর্মালি নেটওয়ার্কের ডাটা হতে পারে, ট্রাফিক ডাটা, মানে ইমেজ ফিড, স্যাটেলাইট ডাটা, যে কোনো কিছু ডাটা আসতে পারে। তো কোয়েরি গুলো আর কি এখানে হয়ে থাকে কি করে, কোয়েরি গুলো হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যান্ডিং কোয়েরি আর একটা হচ্ছে অ্যাড হক কোয়েরি। স্ট্যান্ডিং কোয়েরি বলতে বোঝায় যে যে কোয়েরিটা অলওয়েজ রানিং থাকে, মানে তোমার ডাটাগুলো স্ট্রিম যেটা অলওয়েজ অ্যাক্টিভলি তোমার ডাটাগুলো নিতে থাকতেছো। আর অ্যাড হক কোয়েরি যেটা, সেখানে বলা হয় হচ্ছে তুমি একটা যে কোনো একটা সময়ে যে ডিমান্ড, মানে অন ডিমান্ড আর কি, জানতে চাচ্ছো যে ওখানটাতে ওই উইন্ডোতে ডাটা, একটা ফ্রেমের মধ্যে আর কি, যে ডাটাটা কতটুকু আছে বা নাই। এই যে মানে অ্যাডহক কোয়েরি বলতে বোঝায় যে মানে তুমি একটা র্যান্ডম টাইমে যে জিজ্ঞাসা করতেছো যে অন ডিমান্ড কারেন্ট স্ট্যাটাসটা জানতে চাচ্ছো। আচ্ছা, এবার একটা টার্ম আছে স্লাইডিং উইন্ডো, এটা মানে হচ্ছে স্টোর অ্যান্ড প্রসেস অনলি দ্য মোমেন্ট অর দ্য মোস্ট রিসেন্ট এন স্ট্রিম এলিমেন্টস। হ্যাঁ, মানে রিসেন্ট যে একটা এন অ্যামাউন্টের স্পিডের ডাটাকে নিচ্ছে। আর হচ্ছে এটুকু গেল। আচ্ছা, এবার হচ্ছে কিছু স্যাম্পলিং এর কথা বলছে, যে সিম্পল স্যাম্পলিং, কিবেস স্যাম্পলিং, ডাইনামিক বাজেটিং, এগুলো মেবি স্লাইডে নেই, আমরা এগুলো স্কিপ করি। আচ্ছা, ব্লুম ফিল্টার। ব্লুম ফিল্টারটা এখানে তো একটা বলছে যে এম হচ্ছে 5, তার মানে আমাদের ব্লুম ফিল্টারের লেন্থ হবে কতগুলো বিটের, 5টা বিটের। এটা 0 1 2 3 4 পর্যন্ত, মানে 5টা। হ্যাঁ, এখন হলো আমরা এখানে তো দুটো হ্যাশ ভ্যালু আছে, আমরা কোশ্চেনটা দেখাই একটু। কোশ্চেনটা হচ্ছে এভাবে দেওয়া থাকবে: suppose main memory can store up to 5 numbers and allow the number to store scheme are 9 and 11. The following hash functions are defined. H1 হচ্ছে k mod 5 আর H2 হচ্ছে 2k plus 3 mod 5। হ্যাঁ, এই দুটো হচ্ছে হ্যাশ ফাংশন। তো এখন আমরা যদি এখানেতে আর কি করি তাহলে কি করে করব। তো ফার্স্টে হচ্ছে এই যে আমরা কত ছিল, 9 আর 11, তাহলে 9 আর 11। তো আমরা 9 কে হলো এই H1 হ্যাশের মধ্যে পাস করলে, তাহলে 9 কে আমরা যদি 5 কে ভাগ করি, 5 × 5, ভাগশেষ থাকছে 4। আমাদের H1 এর ভ্যালু আসতে হচ্ছে 4। তাহলে ব্লু ফিল্টারের এটা 4, এখানেতে আমরা 1 বসালাম। আবার আরেকটা যে এইচ টু টা হচ্ছে 2x + 3 mod 5। তাহলে এখানেতে আমরা এক্স এর জায়গায় 9 বসালে, 2 × 9 18, 19 20 21, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকতেছে 1 5, মানে হচ্ছে 21, তাহলে 4 5 20, ভাগশেষ থাকতেছে 1। তো এখানেতে আমরা 1 এখানে বসালাম। এবার হচ্ছে আমরা আবার ক্যালকুলেট করব কিসের জন্য, এই তোমার সেকেন্ড ভ্যালুটার জন্য, 11-র জন্য। তো 11, 11 কই, এই যে এখানটা 11। তাহলে 11-র জন্য আবার এখানে 11 বসালে, 11কে ফার্স্টে ভাগ করলে ভাগশেষ 1, আবার এখানে 2 × 11 এইটুকু করলে ভাগশেষ আসে 0। তাহলে শূন্যতে 1 বসাবো এবং কোথায় বসাবো, একে 1 বসাবো। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি কোন কোন জায়গাতে 1 আসতেছে, এই শূন্যতে আসছে, একে আসছে এবং 4-এ আসছে। তো এটা হচ্ছে আমাদের সেই ব্লুম ফিল্টার। এখন আমরা করবো কি, আমরা হচ্ছে ওই যে দুটা এক্সাম্পল এখানে কোশ্চেনে দিছে, যে determine whether the stream element k equal 15 and k equal 60 can be stored or removed using the bloom filter technique। তাহলে হচ্ছে আমরা 15 এর জন্য H1 এর মধ্যে বসালে আমরা পাচ্ছি কত, 15 এর জন্য H1 এর মধ্যে বসালে পাচ্ছি হচ্ছে 0, এবং H2 এর মধ্যে বসালে পাচ্ছি হচ্ছে 3। তাহলে 0 আর এই যে 3, 0-তে 1 আছে বা 3-তে কি 1 আছে, নাই। তার মানে 15 হচ্ছে আমাদের এই ফিল্টারের মধ্যে নাই, তার মানে এই ভ্যালুর মধ্যে নাই। এরপর হচ্ছে আবার হলো 16-র জন্য করবো। তাহলে 16 কে আমি যদি প্রথমে 16 ভাগ 5 করি, তাহলে 5 3 5 15 আসতেছে 1, তাহলে এই যে সেই 1।
এবং 16কে আমরা যদি সেকেন্ড ফাংশনটা বসাই, ওই যে 2 গুণ 16 যোগ 3 মোট 5, এটার মধ্যে বসালে আসছে 0। তাহলে 1 0 আর 1, 0 আর 1 হচ্ছে এই যে 1 1 আছে। তাহলে আমরা বলবো কি 16তে কি ফলস পজিটিভ। কারণ কি আমাদের অ্যাকচুয়ালি এখানে থাকার কথা শুধু হচ্ছে 9 এবং 11, কিন্তু আমরা 16 পাচ্ছি। তো এটা হচ্ছে বলতেছে যে ফলস পজিটিভ, আর এটা যদিও প্রেজেন্ট বলছে বাট এটা ফলস পজিটিভ প্রেজেন্ট। ঠিক আছে, কিন্তু ফলস নেগেটিভ কখনো এখানে হয় না। তো এটা হচ্ছে ট্রু ফিল্টার। এরপরের যে ম্যাথটা সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এফএল অ্যালগোরিদম। এইটা হলো অন্যরকম। এটা হচ্ছে গ্রুপের মতো না। এখানে হচ্ছে করে কি তোমার ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করে। তো এখানে দেখো কোশ্চেনে বলে দিছে যে আমাদের হচ্ছে একটা লিস্ট আছে, এই যে একটা নাম্বার স্ট্রিম আছে, এবং হলো আমরা এফ এল ইউজ করে আমরা বের করবো কি যে এখানেতে কতগুলো ইউনিক এলিমেন্ট আছে। দেখো তোমরা যদি চোখে দেখতে পারো মানে চোখে দেখায় বোঝা যায় যে এখানে 1 2 3 এই তিনটা ভ্যালু রিপিট হচ্ছে। 1 2 3 আছে, চারটা ভ্যালু আছে। এই যে 1 3 2 আর এই যে 4, চারটা ভ্যালু হচ্ছে ইউনিক এখানে রিপিট হচ্ছে। বাট আমাদের এটা যেভাবে করছি, কিন্তু আমাদেরকে ম্যাথে কি করে করতে হবে এই এফ এম অ্যালগোরিদমটা ইউজ করে। দেখো এখানে হচ্ছে একটা ইয়া দেওয়া আছে, হ্যাশ ফাংশন দেওয়া আছে। এটাতে হচ্ছে আমরা ইউজ করে হলো বাইনারি স্ট্রিং কনভার্ট করি, মানে এই এলিমেন্ট গুলোর বাইনারি স্ট্রিং বের করব। এন্ড হলো তারপর বের করব হচ্ছে যে ওইটার আম, ইটা দেখায়। দেখো এই যে প্রথমে আমার ইনপুটটা যেটা, এই ইনপুটটার সবগুলো ভ্যালুকে আমরা এই হ্যাশের মধ্যে করে বসাবো। বসানোর পরে আমরা সবগুলোর জন্য একটা হ্যাশ ভ্যালু পাচ্ছি। 1 বসালে 7, মোট 5 এভাবে আসতেছে। 1 এর জন্য 2, তারপরে হচ্ছে 3 এর জন্য 2, এর জন্য 1 এর জন্য, প্রত্যেকটার জন্য আমরা যে হ্যাশ ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, এই হ্যাশ ভ্যালুটা তারপর করবো কি আমরা হ্যাশটাকে হলো বাইনারিতে কনভার্ট করবো। তাহলে এই দেখো প্রত্যেকটাকে বাইনারিতে কনভার্ট করলাম। বাইনারি কনভার্ট করার পরে আমাদের দেখতে হবে ওয়ান কোথায় আছে। হ্যাঁ, এই যে ওয়ান আছে, এই যে ওয়ান আছে, এই যে ওয়ান আছে, এই যে ওয়ান আছে, মানে লেফট সাইড থেকে ফার্স্ট ওয়ান কোথায় আছে, এখানে এখানে। তাহলে এখন এই ওয়ানের পরে পরে কতগুলা হচ্ছে তোমার জিরো আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এই যে ওয়ান, এই ওয়ানের পরে জিরো কয়টা আছে, একটা আছে, তাহলে এই যে একটা জিরো। এই যে ওয়ান, এই ওয়ানের পরে জিরো কয়টা আছে, দুইটা জিরো, তাহলে এই যে দুইটা জিরো। এরপর এখানে ওয়ান, এই ওয়ানের আচ্ছা এটা আমি দেখে নিই। এটা ওয়ান, ওয়ানের পরে দুটো জিরো, একটা জিরো। A hash function h to string element a, the big string h of a which end with some number of zeros, possibly none. হ্যাঁ, তো কোথায় ছিলাম? এই যে এখানেতে হলো যে ওয়ান, ওয়ানের পরে জিরো আছে কয়টা, একটা। এখানে ওয়ানের পরে জিরো আছে কয়টা, এখানে ওয়ানের পরে জিরো আছে কয়টা, এখানে ওয়ানের পরে জিরো আছে কয়টা, ওয়ানের পরে জিরো আছে কয়টা, মানে টেইলিং জিরো গুলো কাউন্ট করছি করে ম্যাক্সিমাম জিরো এখানে কাউন্ট সংখ্যা কত, মানে 2। তাহলে এখন আমাদের করতে হবে কি 2 টু দি পাওয়ার r, মানে হচ্ছে এই যে টেইলিং জিরো সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম চারটা ইউনিক আর কি এলিমেন্ট আছে। এটা হচ্ছে এই ম্যাথের আর কি কি আছে কম্পিউটার সেকেন্ড আছে এফ এফ এম অ্যালগোরিদম, ফ্ল্যাজোলাইট মার্কিং। হ্যাঁ, এন্ড এরপরে আছে হলো আরেক, এবার হচ্ছে এএমএস এ অ্যালগোরিদম, যেটা ওইটা। তো এখানে হলো মূলত মুভমেন্ট ক্যালকুলেট করে। মুভমেন্ট মানে হচ্ছে ভ্যালুস গুলার আর কি কতবার আসছে সেটা আমরা ক্যালকুলেট করবো। তো এখানে হচ্ছে দেখো জাস্ট সিম্পল একটা জিনিস করতে হবে। তোমার যে ভ্যালু গুলো আছে, সাপোজ ধরো আমরা এই ডি কতবার আছে,
সি কতবার আছে এটা ক্যালকুলেট করবো। হ্যাঁ, এখানে এখানে নর্মালি আমরা এখানে ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি কি পাঁচ এ আছে 5 বার, বি আছে 4 বার, সি আছে, ডি আছে কি কতবার করে, সেগুলো ক্যালকুলেট স্কোয়ার করে করে বসালে এটা হচ্ছে এটা মোমেন্টের ভ্যালু। এখন হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, ডি নিলাম। আচ্ছা, এখানে কোন তিনটা নিচ্ছি সেটা দেখি। এখানে নিচে হচ্ছে থার্ড, 8 আর 13। ঠিক আছে, তো থার্ডটা কোনটা, এই যে সি। 8 হচ্ছে মেবি এখানে কোন একটা এ, আর 13 এর পরে যে কোটা আছে আমরা সেটা কাউন্ট করবো। তাহলে দেখো, আচ্ছা আমি ওই সলিউশন দিয়ে একবার দেখাই দিই। এই যে এখানে দেখো। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে দিয়া আছে থার্ড সি। সি 8 পরে কয়বার আছে, তাহলে সি আছে 8 পরে একটা, মানে এটা শুদ্ধ আর কি নিতে হবে, তাহলে একটা সহ নিতে হবে, একটা যে তিনটা, তিনটা তাহলে এই যে তিনটা বসাই দিলাম। ডি হচ্ছে x2 হচ্ছে কত বলছিল, 8 না? তাহলে 1 2 3 4 5 6 7 8, এই ডি। তাহলে এই ডি এর পরে ডি, এটা সব কয়বার ডি আছে, দুইবার, তাহলে এই যে ডি ডি। অ্যান্ড আমাদের এ আছে হচ্ছে 13 15 এই এ, আর এই এ, এই দুইটা 15 আর 16 দুইটা মিলে এ হলো দুইবার। তাহলে ক্যালকুলেট করলাম, করার পর এটা বের বের করলাম। এটা বের করার পর হচ্ছে কাজ হলো এইগুলার এই যে এই এস্টিমেশন বের করা। তো এন হচ্ছে টোটাল কতগুলো, 15টা। আর 2 গুণ এক্স ভ্যালু, তো এক্স ভ্যালু কত, যেহেতু 3 2 2, তাহলে প্রথমে একবার x1 এর জন্য বের করলাম। তো 15 গুণ 2 গুণ 3 - 1 গুণ 75, পরেরটা আবার বসায়, পরেরটা বসায় বললাম। এন্ড তারপর হচ্ছে এখানটাতে এভারেজ বের করতে হবে, তাহলে এই তিনটা যোগ যোগ করে ভাগ 3, তাহলে 55। তো এই 55, আর এখানে আর কি নর্মালি বলছিল কত, নর্মালি আমরা ক্যালকুলেট করে পাচ্ছিলাম 59। তো এটা আসলে কি মিন করতেছে এখানে হচ্ছে, তোমার মনে করো এক আছে, সরি এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, সবগুলো একবার করে আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এখানে প্রত্যেকটা করলে আসতেছে হচ্ছে 4 / 4, তার মানে হচ্ছে 1। তো এখানে আমরা বলতে পারি কি যে প্রত্যেকটা একবার করে আছে, এটা আমরা ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে দেখতে পারতেছি যে কতটা আছে। এটাকে কি বললে যেন, একটা ইউনিক র্যান্ডম ইয়ার নাম্বার বলতে, এস্টিমেট নাম্বার। তো এখানটাতে এই ভ্যালু আর কি দিয়ে আর কি কি হয়, এর ভ্যালুটা দিয়ে জাস্ট দেখে যে র্যান্ডমনেসটা কতটা, সারপ্রাইজ নাম্বার বলে এটা। হ্যাঁ, যে র্যান্ডমনেসটা কত বেশি, যে যদি বেশি হাই ভ্যালু হয়, এই যে এটা এখানটাতে ভ্যালু হাই হয়, তার মানে এখানে অনেক বেশি র্যান্ডম, মানে অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস গুলো রয়েছে, মানে ফ্রিকোয়েন্সি গুলা। মানে এ মনে করো আছে 5 বার, বি আছে 2 বার, সি আছে আবার এখানে 15 বার, এরকম আর কি র্যান্ডম অ্যামাউন্টের আর কি সে কতবার করে আসতেছে, মানে সবগুলো ফ্রিকোয়েন্সি এখানে আর কি কাউন্ট করা হচ্ছে। এই যা লাস্টেরটা হচ্ছে ডিজিআইএম অ্যালগোরিদম। ডিজিআইএম অ্যালগোরিদমে হয় কি, এখানে হচ্ছে আমরা estimate the number of ones in the window। হ্যাঁ, এখানটাতে হচ্ছে অনেকগুলো ওয়ান দেওয়া। এখন আমরা চেক করবো যে এখানটাতে ওয়ান এস্টিমেট করবো আর কি। ঠিক আছে, এটা যে স্ট্রিমের মধ্যে স্ট্রিম কন্টিনিউয়াসলি আসতে থাকে। তো ধরো আমার কাছে, আমি এটা ম্যাথ করে দেখাই এটাতে একেবারে, আর সবগুলো কন্ডিশন একবারে দেখাই দিই, তাহলে আর কি ওই বুঝতে প্রবলেম হবে। তো সাপোজ ধরো আমাদের কাছে স্ট্রিম আছে, 1 আসছে, ওকে 1 একা হচ্ছে একটা বক্স করব। এই যে বক্স করা যেটা, এটা হচ্ছে আমরা সময় হলো 1 কাউন্ট করব। হ্যাঁ, 1 এর সংখ্যা, আর সবসময় 2 এর পাওয়ারে হবে, মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, মানে বক্সের কাউন্টটা, মানে একটা নিতে পারবো, দুইটা করে পারবো, চারটা করে পারবো, আটটা করে পারবো, মানে একটা বক্সের মধ্যে। হ্যাঁ, এখন হচ্ছে যে ওয়ান, ওয়ান ওয়ান আসছে একটা বক্সে। এবার ওয়ানের পরে আসলো হচ্ছে একটা জিরো, আচ্ছা ওয়ানের পরে জিরো এরকম থাকলো। এরপরে ওয়ানের পরে জিরোর পরে ওয়ান, ওয়ানের পরে জিরোর পরে ওয়ান আসলো। তাহলে এই ওয়ানটা তো অলরেডি একটা বক্সে ছিল, আরেকটা ওয়ান আসলো, সেটা বক্সে ঢুকাই দিলাম, সিঙ্গেল বক্সে। এখন আসলো আমার মনে করো ওয়ানের পরে জিরোর পরে ওয়ানের পরে জিরো, আমরা জিরো কাউন্ট করবো না, জিরো জিরো বাদ। হ্যাঁ, এরপর আসলো ওয়ানের পরে জিরো, ওয়ান, জিরো, এই একটা ওয়ান আসলো। হ্যাঁ, তাহলে এখন কি হবে, এখন হবে কি আমাদের এই যে এই ওয়ান দুইটা, এই দুটো তো ইন্ডিভিজুয়ালি ছিল না, এক এক করে। তো আমাদের এখানে কন্ডিশন হচ্ছে একে, মানে বক্স গুলা ম্যাক্সিমাম দুইটা করে থাকতে পারে, মানে ওয়ান, একটার বক্স দুইটা থাকতে পারবে ম্যাক্সিমাম, দুইটার বক্স ম্যাক্সিমাম দুইটা থাকতে পারবে, চারটার বক্স ম্যাক্সিমাম দুইটা থাকতে পারবে।
আটটার বক্সে ম্যাক্সিমাম দুটো থাকতে পারবে, মানে লেফটের দিক থেকে। তাহলে সরি, রাইটের দিক থেকে। তাহলে এখন আছে কি, ওয়ানের বক্স দুইটা আছে। তাহলে আমরা এখানে একটা নতুন করে আরেকটা ওয়ানের বক্স বানাইতে পারবো না। হ্যাঁ, তাহলে এখন কি হবে, আমরা এই দুইটা ওয়ান মিলে একটা ওয়ানের বক্স বানালাম আর এটা একা রাখলাম। ঠিক আছে। এখন দেখো এখানে ওয়ানের সংখ্যা কত আছে, দুইটা আছে। মানে ওয়ানের সংখ্যা অলওয়েজ হলো দুইটা হইতে পারবে, চারটা হইতে পারবে, আটটা, একটা। হ্যাঁ, মানে ওয়ানের সংখ্যা করে আমরা হচ্ছে বক্সের মধ্যে বসাবো। আর একটু দেখতে থাকি আর একটু ক্লিয়ার হবে। এবার ওয়ানের পরে জিরোর পরে, ওয়ানের পরে জিরোর পরে, এই ওয়ানের পরে আরেকটা ওয়ান আসলো। তাহলে এই দুটো তো এভাবে ছিল, থাকলো। এই ওয়ান আছে আর এই ওয়ান আছে। আচ্ছা, এখন হলো মনে করো ওয়ানের পরে জিরোর পরে, ওয়ানের পরে জিরোর পরে, ওয়ান ওয়ান জিরো, জিরো জিরো জিরো, এভাবে মনে করো চারটা জিরো। ওগুলো ওইভাবে থাকবে, ওরকম কিছু হবে না। আবার ওয়ানের পরে জিরোর পরে, ওয়ানের পরে জিরো, মানে জিরো গুলো আসলে ওগুলো হচ্ছে কাউন্টিং এ আসবে না। ঠিক আছে। এই মনে করো এখানে তো জিরো, 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 জিরোর পরে একটা ওয়ান আসবে। এখন কি হবে, এখন হচ্ছে এই ওয়ানটারে তো আমরা একটা বক্সে ঢুকাবো। তাহলে এখন এই দুইটা ওয়ান মিলে একটা নতুন বক্স হয়ে যাবে, কারণ এই দুইটা আলাদা আলাদা ছিল। এবার এই দুইটা একসাথে হয়ে গেল। মানে এক দুই তিন চার, চারটা এই একের 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 এখানে টু সাইজের একটা বক্স, এটা টু সাইজের আরেকটা বক্স, এটা ওয়ান সাইজের আরেকটা বক্স। আচ্ছা, এবার মনে করো আরো আসলো, ওয়ানের পরে জিরোর পরে ওয়ান, জিরো, ওয়ান ওয়ান, জিরো, 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 এই ওয়ানের পরে আরেকটা ওয়ান আসলো। তাহলে আমাদের এইখানটাতে এখন কি হবে, এখানে দেখো এখানে তো ওয়ানের দুইটা বুঝো, এক দুই, দুইটা, দুয়ে দুই কাউন্টের ওয়ানের ওয়ানের বক্স আছে না। এই দেখো এই যে এখানে একটা ওয়ানের বক্স আছে, এখানে আরেকটা ওয়ানের বক্স আছে। আর হচ্ছে দুইটা, এই দুইটা কিসের, দুই কাউন্ট, কিন্তু আমরা এখানে তোমার দুইটা ওয়ান পেয়েছি না। তাহলে এখন এখানটাতে আমরা তো এখানে কি করব, আমরা এখানটাতে এখানে একটা ওয়ানের, এই ওয়ানটাকে একটা মধ্যে রাখলাম, এই ওয়ানটাকে একটা মধ্যে রাখলাম, এই ওয়ান ওয়ানটা দুইটার মধ্যে রাখলাম, এই ওয়ান 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 জিরো ওয়ানটা দুইটার মধ্যে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে মধ্যে আছে যে বক্সের লাস্টের এলিমেন্টটা হচ্ছে অলওয়েজ ওয়ান হবে। আচ্ছা, এরপর এখন মনে করো আরেকটা এখানটাতে ওয়ান আসলো। হ্যাঁ, ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, জিরো, 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 ওয়ান ওয়ান, এই আরেকটা ওয়ান আসলো। এখন কি হবে? তাহলে এখন আমরা তো এই ওয়ানটাতে একটা বক্সে ঢুকাবো। তাহলে এখন এই দুইটা ওয়ান মিলে একটা বক্স হয়ে যাবে, এই দুটো ওয়ান মিলে একটা বক্স হয়ে যাবে। আর এই চারটা ওয়ান মিলে, ওই এই চারটা ওয়ান মিলে একটা বক্স। হ্যাঁ, কারণ কি, ওই যে চারে মানে আমরা তো হচ্ছে দুইটার পরে ম্যাক্সিমাম চারটা নিতে পারবো। ঠিক আছে, এই জন্য এই চারটার করে। এখন মনে করো আবার আসলো ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো, 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 ওয়ান ওয়ান ওয়ান, আবার জিরো আসলো। জিরো আসলে জিরো হইলে কিছু হবে না, জিরো বসাইলাম। তাহলে এরপর এরপরে ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো, 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 ওয়ান ওয়ান ওয়ান, জিরো, এরপর আরেকটা ওয়ান আসে। এবার কি হবে, এখানে যেহেতু আমাদের কাছে ওয়ান আসছে একটা অনেকক্ষণ পরে, তাহলে আমরা এটারে হচ্ছে উম, এই ওয়ানটা একটা ব্লকে যাবে, এই ওয়ানটা একটা ব্লকে যাবে, এই দুইটা ওয়ান মিলে একটা ব্লকে থাকবে, আর এই চারটা মিলে একটা ব্লক। এখন আরেকটা ওয়ান আসলে, আরেকটা ওয়ান আসলো এখানটাতে, আরেকটা ওয়ান আসলো। হ্যাঁ, তাহলে কি হবে, এই দুইটা মিলে একটা ব্লকে চলে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে এইভাবে আর কি মূলত কাজটা হয়ে থাকে। তো এখানে হচ্ছে মূলত তাহলে কি কি কন্ডিশন গুলো আমরা দেখলাম। কন্ডিশন গুলো হচ্ছে
কন্ডিশন গুলো হচ্ছে প্রত্যেক রাইট এন্ডে অলওয়েজ একটা ওয়ান থাকবে। every position with a one every position with a one in the same bucket. No position has more in the one more than one bucket. মানে তোমার ওয়ান, একটা ওয়ান যেখানে আছে ওই সেম ওয়ান অন্য বাকেটে দেখতে পারবে না। মানে এই ওয়ানটা এখানে আছে, এই ওয়ানটা এই পাশে দেখতে পারবে না, ঠিক আছে? মানে একটা বাকেটে একটা ওয়ানই থাকবে। আচ্ছা, আমরা মনে করো এই যে করছি না, করেছি না, এখন হচ্ছে এখান থেকে মূলত কাজ মনে করো বললো যে কে সমান 5, এখানে ওয়ান কাউন্ট করো। তাহলে আমাদের এখানেতে যে সমান 5 এখানে ওয়ান কাউন্ট করো, এরকম বলে দিল। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে 5, লাস্টের 5টা, 1 2 3 4 5, 5টা। তাহলে এই 5টার মধ্যে আমাদেরকে ওয়ান, আমরা চোখে দেখে বুঝতে পারছি এখানে কয়টা ওয়ান আছে, 4টা ওয়ান আছে। কিন্তু আমাদেরকে এখানে বাকেট ধরে আগে করতে হবে। তাহলে এখানে লেসমোস্ট বাকেট কোনটা? একটা, এই একটা। তাহলে এখানে তোমার এটা কত সাইজের? 2 সাইজের। তাহলে 2 ভাগ 2 যোগ 2 যোগ, এখানে ওয়ান সাইডের পার্ট আছে একটা, তাহলে 2 ভাগ 2 করলে কত? 1 যোগ 2 যোগ 1, তাহলে আসছে 4টা। আর আমাদের এখানে তোমার অ্যাকচুয়ালি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা আছে। তো আমাদের এখানেতে আর কি ইরোর আছে কত? 5 - 4। হ্যাঁ, তার মানে কত? একটা, 5 - 4 করলে আসছে 1, মানে একটা ইরোর আছে। এই তো। তো এখানেতে এই যে লাস্টেরটা, এটা সবসময় লাস্টের যে প্যাকেটটা থাকবে না, ওই প্যাকেটটাকে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। ওকে। তো এবার আমরা একটু আবার ইসে যাই। এই যে there are one or two bucket of a given size up to some maximum size. All sizes must be power of 2. Bucket cannot decrease in size and this we move to left. মানে হচ্ছে যে আমাদের বাকেট আমরা লেফটের দিকে যত জায়গা থাকবো বাকেটের সাইজ কখনো কমবে না, ওই যে এটা। আবার হচ্ছে one or two bucket of same size up to maximum size. One or two bucket of any given size up to some maximum size. আচ্ছা, এই হলো এটার কাহিনী। এটা মেবি এখানে একটা অঙ্ক করা আছে। না, এটা জাস্ট হচ্ছে বাকেটিং সাইজটা কেমনে হয় সেটা দেখাচ্ছে। আচ্ছা, আর একটা বাকি আছে, এন্ড দ্যাট ইজ দ্য এন্ড। সেটা হচ্ছে এখানটাতে একটা তোমার ডাটাবেজের মধ্যে কোয়েরির কথা বলা আছে, একটা অঙ্ক। এখান থেকে এই যে সেটা এই যে। তো এখানে হচ্ছে বলছে কি ডাটা, তোমার যে ভার্সিটি, হ্যাঁ, গ্রেড বলে একটা কি বলে রে, টেবিল আছে। সেই টেবিলের মধ্যে তোমার কিছু কিছু ডাটা থাকবে, যেমন ইউনিভার্সিটি গ্রেড স্কিমার, ইউনিভার্সিটি আছে, কোর্স আইডি আছে, স্টুডেন্ট আইডি আছে, গ্রেড আছে। এখন তোমার একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো কোর্স থাকতে পারে এবং কোর্স গুলা ইউনিভার্সিটির জন্য ইউনিক। বাট দুইটা ইউনিভার্সিটিতে সেম নামের কোর্স থাকতে পারে, লাইক ইউনিভার্সিটি ওয়ানে হচ্ছে C1 আছে, ইউনিভার্সিটি টু তেও C1 আছে। মানে কোর্সের নাম ইউনিভার্সিটির মধ্যে কম ইউনিক, বাট ইন জেনারেল কোর্সের নাম হচ্ছে সেম সেম হতেও পারে। আর স্টুডেন্ট আইডির ক্ষেত্রেও সেম। ইউনিভার্সিটি ওয়ানেও মনে করো স্টুডেন্ট আইডি 01 আছে, আবার ইউনিভার্সিটি টুতেও তো স্টুডেন্ট আইডি 01 থাকবেই। তো এটা হচ্ছে এখানে বলে দিচ্ছে। এখন বলেছে যে ফর ইচ ইউনিভার্সিটি এস্টিমেট দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট ইন এ কোর্স। তো আমাদের এখানে ইউনিক জিনিসটা কি আছে? ইউনিক আছে ও তোমার ইউনিভার্সিটিটা, যে ইউনিক ইউনিভার্সিটি আছে। তো আমরা ইউনিভার্সিটিটাকে আমাদের প্রাইমারি কির মধ্যে রাখবো। এখন আমাদেরকে কি বের করতে হবে? স্টুডেন্টের নাম্বার, নাম্বার অফ স্টুডেন্ট ইন এ কোর্স। আচ্ছা, তাহলে আমাদের কোর্সটাকেও নিতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের কম্পোজিট কি বানাইতে হবে। যেহেতু আমাদেরকে কোর্সটাও নিতে হবে, তাহলে ইউনিভার্সিটি নিব আর হচ্ছে কোর্সটাকে নিব। এখন এটা কি বের করতে হবে দেখো। এখানে বলছে যে সাপোজ উই ওয়ান্ট টু অ্যান্সার সার্টেন কোয়েরি approximately from a 1/20 sample of the data. For each of the query below, indicate how you will construct the sample. আচ্ছা, তো estimate the average number of স্টুডেন্টের সংখ্যা বের করতে হবে। তাহলে এখন আমাদের কোর্সের মধ্যে, তাহলে আমরা ইউনিভার্সিটিটাকে নিব প্লাস কোর্সটাকে নিব। এই দুইটার উপর বেস করে আমরা হলো
এই যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে কি বলে, কোয়েরি রান করব যে সিলেক্ট অল স্টুডেন্ট ফ্রম গ্রেডস ওয়ার হচ্ছে তোমার কি ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স, এই দুটো কম্বাইন করা। এখন এখানে কোর্স, এই দুইটা কম্বাইন করা থাকা অবস্থায় আমরা যে স্টুডেন্ট গুলারে পাবো সেই স্টুডেন্ট গুলা হচ্ছে ওই কোর্সের জন্য আর কি ইউনিক, তাই না? এখন আমাদের বের করতে হবে হচ্ছে এভারেজ নাম্বার। তো এটা করার জন্য করবো কি, আমরা হচ্ছে প্রথমে তো আহ এটা হলো বলেছি যে ইউনিভার্সিটি আর কোর্স এই দুইটা মিলে হচ্ছে একটা কম্পোজিট কি হবে, এবং এই কির উপর বেসিস করে আমরা হচ্ছে স্টুডেন্ট গুলো একটা ইয়া পাবো, তোমার টাপল পাবো, তাই না? এরপরে সেইগুলোকে আমরা পার ইউনিভার্সিটির উপর বেসিস করে হ্যাশ করব। হ্যাশটা কিসের হচ্ছে ইউনিভার্সিটি আর কোর্স আইডি, ওইটার ওই ভ্যালু গুলোকে হচ্ছে হ্যাশ করে হলো ওই কি বলে বাকেট বানাবো, মানে হচ্ছে ওভাবে নর্মাল যে বাকেট গুলো বানাই এখানে হলো আহ 20টা বাকেট বানাতে হবে, ঠিক আছে? এখানে যেহেতু 120 বলছে, 1/20 পার, তারপর হচ্ছে ফার্স্ট বাকেটটা মনে করো আমরা নিলাম। এখন নেওয়ার পরে কাউন্টিং স্টুডেন্ট ইন স্যাম্পল কোর্স এস্টিমেট এভারেজ হচ্ছে টোটাল স্যাম্পল স্টুডেন্ট, মানে আমরা তো এটা তো টোটাল পপুলেশন ছিল, আমরা এখান থেকে একটা ফার্স্ট বাকেটটা নিয়ে সেই স্যাম্পলটার মধ্যে এখন স্টুডেন্টের সংখ্যা কাউন্ট করব। তাহলে টোটাল স্যাম্পল স্টুডেন্ট ডিভাইড বাই স্যাম্পল কোর্স, মানে ওই স্যাম্পল ওই বাকেটটার মধ্যে যতগুলো কোর্স স্টুডেন্ট আছে সেই সংখ্যাটাকে আমরা হচ্ছে কোর্স সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা হল কি পাবো, তাহলে হচ্ছে একটা কোর্সে এবারে যে কতগুলো স্টুডেন্ট আছে সেটা পাবো। এখানে কোশ্চেনটা আবার একটু দেখাই, বলেছে যে ফর ইচ ইউনিভার্সিটি এস্টিমেট নাম্বার অফ স্টুডেন্ট ইন এ কোর্স। আচ্ছা, আমি যদি একটু ভিজুয়ালাইজ করি, মনে করো এটা একটা ইউনিভার্সিটি, এই যে একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে কোর্স ওয়ান। কোর্স ওয়ান এর মধ্যে আছে হচ্ছে মনে করো 5টা স্টুডেন্ট। আবার কোর্স, এখানেও কোর্স ওয়ান নামে আরেকটা কোর্স আছে এই সেম নামেরই, মানে এখানে ইউ1 এর মধ্যে যে এটা এখানেও ইউ2 এর মধ্যে সেম নামের কোর্সের মধ্যে আছে মনে করো 3টা স্টুডেন্ট। কোর্স টুতে আছে মনে করো 5টা স্টুডেন্ট। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই যে স্টুডেন্ট গুলা এখানে S1 S2 এভাবে হচ্ছে টোটাল 5টা আছে, এখানের জন্য S1 S2 করে হচ্ছে 5টা স্টুডেন্ট আছে, এখানে 3টা স্টুডেন্ট, এখানে হচ্ছে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 করে এভাবে 5টা স্টুডেন্ট আছে। এখন এই যে ইউনিভার্সিটি আর কোর্স ওয়ান, এই U1 C1 এই তো মিলে একটা একটা কি বানাইলাম আমরা, কম্পোজিট কি কম্পোজিট কি বানালাম, মানে হচ্ছে প্রাইম, হ্যাঁ ওই আর কি। এবার হচ্ছে U2 C1 মিলায়, ইউ টু ইউ টু সি ওয়ান U2 C1 আর U2 C2, এখানটাতেও হতো দুইটা করে, এই যে এখানটাতে যেমন U1 C1 এর একটা কি, এখানে ইউ টু সি ওয়ান ইউ টু সি টু এই দুইটা মিলে দুইটা আলাদা কি, তাহলে আমাদের কাছে এখন দুইটা টোটাল 3টা কি আছে। এখন আমাদের যেহেতু এভারেজ করতে হবে, আমরা এখানে করছি কি যে এখানে 3টা এখানে 5টা এখানে 5টা, এখন এখানে হ্যাশ করার পরে এখানে যেহেতু 20টা প্যাকেট, সাপোজ করো আমরা এখানটাতে 2টা প্যাকেট বানাইলাম। হ্যাঁ, 2টা প্যাকেটের মধ্যে হ্যাশ গুলো আর কি ট্রান্সফার, মানে হ্যাশ করে হচ্ছে ভ্যালু গুলো ট্রান্সফার করতে, মনে করো এইটার মধ্যে আছে হচ্ছে U1 C1 S1, U1 C2 S3, এরপর আছে মনে করো U1 C2 S5, S5, হ্যাঁ। আবার আছে এখানে টোটাল অ্যাকচুয়ালি কতগুলো আছে, 5টা 5টা 10 13টা, তাহলে মনে করো একটাতে আছে হচ্ছে 6টা আছে আর একটাতে হচ্ছে 7টা আছে। হ্যাঁ, এখন হচ্ছে এই 7 মানে এই যে তোমার যে বাকেট, এই বাকেট ওয়ানের ফার্স্টেরটার মধ্যে আছে হচ্ছে 6টা, পরেরটার মধ্যে 7টা, টোটাল 13টা যেহেতু আছে আমরা হচ্ছে এভাবে বসাইলাম। এখন হচ্ছে আহ, এই যে আমরা এই বাকেটটা যেটা, এই বাকেটের মধ্যে আছে তাহলে 6টা, এই 6টার মধ্যে মনে করো এই কোর্সের থেকে এই কোর্সের স্টুডেন্ট আছে 3টা, এই কোর্সের স্টুডেন্ট আছে মনে করো এই সি এই U2 C1 এই কোর্সের স্টুডেন্ট আছে 2টা,
3 আর 2 5। আর আরেকটা আছে হচ্ছে এই U2 C2 হচ্ছে মনে করো S3। হ্যাঁ, 6টা। তাহলে এখানে 3টা যোগ তোমার এখানে কয়টা, 3টা, 2টা যোগ একটা, আর টোটাল কোর্স কতগুলো, 3টা। তাহলে হচ্ছে 3 2 6, এখানে 3। তার মানে আমরা বলছি যে আমার এই ক্যালকুলেশন অনুযায়ী আসতে থেকে আমাদের এভারেজে প্রত্যেকটা কোর্সে আছে হচ্ছে 2টা করে এভারেজ স্টুডেন্ট আছে। মানে এখানে 5টা আছে, এখানে 3টা আছে, এখানে 5টা আছে, কিন্তু আমাদের ক্যালকুলেশন করে আসলো কি যে এভারেজে 2টা করে স্টুডেন্ট আছে। মানে এটা যে অলওয়েজ অ্যাকুরেট আসবে তা তো না, তাই না? আমার মনে করো যদি আমার এখানেতে এই প্রথমটাতে 7টা থাকতো, হ্যাঁ 7টা আছে মনে করো, তাহলে 7 × 3, ওই 3 তিরিখে 6 আর একসাথে 3.5, মানে হচ্ছে তোমার হচ্ছে 2.5, মানে ওই আলটিমেটলি 3টা আর কি ধরতেছে, 2.3, মানে ওই এস্টিমেট করে 3টা। মানে হচ্ছে এখানে প্রথমে একটা বলছিলাম তো 6তে 3টা ভাগ করে 2টা করে আসতেছে, আর না হয় হচ্ছে 3টা করে, মানে যদি আমার 7টা করে দিত বা আরো হচ্ছে তোমার টাপল বানাই দিতাম, তখন হচ্ছে বাকেট বানাইতাম, তখন হচ্ছে আরো কমে দিত, বা বাকেটের আমাদের কোর্সের স্টুডেন্টের সংখ্যা বাড়াই দিত, তখন হচ্ছে এভারেজের এই কাউন্টার কি আপডেট হইতো। তো মূলত ব্যাপারটা হলো যে আমরা এই যে ইউনিভার্সিটি আর কোর্সের যে টাপেলটা বানিয়েছি, এই টাপেল বানানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোন দুটারে আমরা নিলে হলো আমরা প্রত্যেকটা রোকে টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করে আর কি ক্রিয়েট করতে পারবো। তারপর আমরা সেকেন্ড যেখানে আছে এস্টিমেট দ্য ফ্রাকশন অফ স্টুডেন্ট হু হ্যাভ জিপিএ 3.5 অর মোর, এখানে গ্রেড নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন গ্রেড নিতে হবে, স্টুডেন্ট আইডি নিতে হবে, এবং ইউনিভার্সিটি নিতে হবে। কারণ কি আমাদের এখানে যে স্টুডেন্টদের 3.5 বা তার বেশি আসতে হবে সেটা দেখতে হবে। তাহলে হচ্ছে আমরা ইউনিভার্সিটি আর স্টুডেন্ট নিয়ে হলো টাপল বানাতে পারি। কারণ ওখানে কিছু নিয়ে করছে, ইউনিভার্সিটি আর স্টুডেন্ট নিয়ে করছে। হ্যাঁ, দেখো এখানে ইউনিভার্সিটি আর স্টুডেন্ট নিয়ে করেছে, করার পর হচ্ছে একটা একটা বাকেট নিয়েছে। এরপরে হলো ফ্র্যাকশন, যেহেতু যে হাই জিপিএ স্যাম্পল থেকে ডিভাইড বাই টোটাল স্যাম্পল করছে, যে পার স্টুডেন্ট অ্যাকচুয়ালি কতগুলা আর কি করে পাচ্ছে, যে পার স্টুডেন্ট অনুযায়ী আমাদের জিপিএটা কত আসতেছে, জিপিএ পার স্টুডেন্ট স্যাম্পল স্টুডেন্ট ইউনিফর্ম। আচ্ছা, আর লাস্টের যদি এস্টিমেট দ্য ফ্র্যাকশন where at least half of the student got A, তাহলে হচ্ছে হাফ অফ দ্য স্টুডেন্ট গট এ হইলে এই কি সমান নিচ্ছে আমরা স্টুডেন্ট আর কোর্স। এখন কোর্স গুলোতে হচ্ছে হাফ এর বেশি নিচ্ছে, সেম এজ A1 নাম্বার, যে মানে এই যেটার মতো করে আর কি, যে গ্রেড আর কোর্স আইডি ইউনিভার্সিটি আর কোর্স আইডি নিয়ে করছে। এখন ইউনিভার্সিটি কোর্স আইডি নিয়ে করে তারপর হচ্ছে ফ্র্যাকশন বের করবে, যে কোয়ালিফাইড স্যাম্পল কোর্স ডিভাইড বাই, মানে হচ্ছে ওই যে এ বা এর উপরে যেগুলো আছে সেই কোর্স সেই টাইপের গুলো ডিভাইড বাই হচ্ছে টোটাল কতগুলা কোর্স আছে সেটা নিয়ে, তারপর হচ্ছে তাহলে তোমার পার কোর্সে স্ট্যাটিস্টিক্সটা বের হয়ে আসতে, যে কত স্টুডেন্টরা এর উপর পাইছে, পেয়েছে। আচ্ছা, এখানে আরো বেশ কিছু ক্যাটাগরি ম্যাথ আছে, যেমন মনে করো এটা গেল, এটা গেল, এটা গেল, এটা থিওরি। এখানে কিছু বইয়ের মধ্যে আছে এগুলো হচ্ছে, এখানে যেহেতু কুইজ আসবে আমাদের পরীক্ষা, তো কুইজের জন্য অ্যাকচুয়ালি পড়তে হবে যে আহ, যেমন ফ্লো, যেটা মনে করো ব্লুম ফিল্টার, ওটা হচ্ছে প্রবাবিলিটি ইউজ করে করতেছে। তারপর হচ্ছে ব্লুমের পরে হলো এইটা তো না, যে এফএম অ্যালগরিদম, এফএম এ হচ্ছে কি করে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে, ফ্রিকোয়েন্সি আর মুভমেন্ট নিয়ে কাজ করে, যে 1 স্কয়ার 2 স্কয়ার মুভমেন্ট নিয়ে কাজ করে। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ডিজিআইএম এ হচ্ছে এই যে 1 টু ভ্যালু গুলো আর কি ক্যালকুলেশন করে, যে 1 কাউন্ট গুলা, 1 এর কাউন্ট। আর হলো এই ডাটা বেসের যেটা ওরা যেগুলো, আচ্ছা এইখানে কিছু ম্যাথ আছে একটু দেখা, যেমন এটা দেখো, ফর এ সিচুয়েশন অফ রানিং এক্সাম্পল
8 billion bit আছে, 1 billion member of set S. Calculate the false positive rate if we use 3 and 5 hash function. তো এটা ফর্মুলাটা হচ্ছে 1 - e⁻k/n এটা হচ্ছে ওই যে ব্লুম ফিল্টারের জন্য। হ্যাঁ, ব্লুম ফিল্টারটা আসলে কি ওই যে সিডিএন আছে না, ক্লাউড ফ্লেয়ার যেরকম সিডিএন, একামাইতে হচ্ছে ওরা হলো ওই যে ক্যাশ ক্যাশ মেনটেন করার জন্য যে ফার্স্টে হিট খাইছে, তাহলে হচ্ছে ওইটার পরে সেকেন্ড টাইম আর কি ক্যাশ করা লাগবে না, ওটা অলরেডি তো ডাটাবেজের মধ্যে আছে ক্যাশের, এটা স্ট্রেংথ করতে আছে। ওভাবে ক্যালকুলেশনটা করা, যে একবার হিট হইলে পরে আর ওটার ই করা যায়, মানে ক্যাশের জন্য হিট মিস এসব ক্যালকুলেশন করা। এই যে 1 - e⁻k তো এটা করছি কি, এটা হলো হচ্ছে we can apply the rule for more denomination where s and m are the members. এটা হচ্ছে যে বলতে পারতেছি না ফলস পজিটিভ আর কি কতটা হতে পারে সেটা আর কি ক্যালকুলেশন করা হয়। তো এখানেতে কে মানে হলো কতগুলো কি, আহ কে হ্যাশ গুলা, এম মানে হচ্ছে স্যাম্পলের সাইজ, আর এন মানে ডাটা সাইজ। হচ্ছে 1 - e⁻, এখানে হচ্ছে 3 এর জন্য একবার যদি আমরা ইউজ 3 হ্যাশ ফাংশন, মানে 3টা হ্যাশ ফাংশন ইউজ করি, তাহলে হলো ফলস পজিটিভ রেট হচ্ছে এত থাকবে, আর যদি 5টা হ্যাশ ফাংশন ইউজ করি তাহলে ফলস পজিটিভ রেট এত হবে। এই আর কি ওকে।